দেরি করছে, কোথায় গেল? পায়েল, হুম। পায়েল বলছি কি, আজকে তুমি প্লিজ মাথা গরম করো না, হ্যাঁ? বাবা যা বলবেন সব মেনে নিও, সবকিছু তোমার হাতে ধরো, কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সরো। শোনো না, বলছি বাবা যদি বিয়েটা মেনে না নেন কি হবে? এত ঘ্যান ঘ্যান করো না, আমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে দাও। আচ্ছা তাই করো। কি? ভেতরে এসো। বাবা, পায়েল। ও, থাক থাক, তোমরা বাইরে যাও, ওর সঙ্গে আমার একটু দরকার আছে। যাও যাও, যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাও। যা ইচ্ছে করুকে মুরুকে বৌদি, তুমি বেরিয়ে এলে কেন? থাকতে পারছো তো? বাবা তো বের করে দিল। মা, আপনি একবার ওই বুড়োর কাছে খেপেছো? তুমি এখানে থাকো, আমি রান্নাঘরে যাই, মেয়েটার জন্য কিছু বানাই গিয়ে। প্রথমবার এলো মেয়েটা। পেট আমার গুড়গুড় করছে। বৌদি, ও বৌদি, পটি পেয়েছে। আমি কি করবো? কে কাকে খেলাবে ভাল লাগে না। না না, সে কথা হচ্ছে না। কাল যা করেছো অত্যন্ত অন্যায়, বড়দের মুখে মুখে তর্ক। অন্যায় করেছি। একজন বয়োজ্যেষ্ঠকে তার মিনিমাম সম্মানটুকু দাওনি। দিইনি, বাপমার কাছ থেকে কোনো শিক্ষা পাওনি, পাইনি। আবার মুখে মুখে তর্ক করছে। আমি সত্যি কথা বলছি। আমি জানি কালকে আমি খুব ভুল করেছি, খুব অন্যায় করেছি, কিন্তু কোথা থেকে শিখবো বলুন? আমি তো ছোটবেলা থেকে আমার বাবা মার ভালোবাসা, স্নেহ, শাসন কিছুই পাইনি। জীবনের 28টা বছর অনাথ আশ্রম আর হস্টেলে কাটিয়ে দিয়েছি। তুমি অনাথ? অগ্নি তো ছোটবেলা থেকে সব পেয়েছে, বাবা মা দাদা বৌদি, ঘর বাড়ি, স্নেহ ভালোবাসা, শাসন, সব। আমিও ঠিক এরকমই চাই জানেন, ঠিক এরকমই একটা সংসার যেখানে সকলে আমায় বকবে, শাসন করবে, আবার খুব ভালোবাসবে। আপনার আপনার এই সংসারে আমার জন্য একটু জায়গা হবে? বাড়ির বউ স্কুটি চালাবে? হ্যাঁ গো, এসব কি শুনছি? হ্যাঁ, এসব কথা তো আগে শুনিনি গো। কি সর্বনেশে কথা! মেয়ে নাকি আমার ছোট বাবুর চেয়ে বয়সে 2 বছরের বড়। হ্যাঁ, বংশের ঠিক নেই, তারপর আয়া চাকরি করে। বাড়ির বউ ড্যাং ড্যাং করে চাকরি করতে যাবে?